জাতীয় নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনে না ভোটের বিধান প্রবর্তন করা, নির্বাচনে না ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনের কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করা সহ নির্বাচন ব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ করা হয়েছে। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান হিসেবে রয়েছেন বৈদুল আলম মজুমদার। কমিশনের সুপারিশে নির্বাচনী ব্যবস্থা অংশে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কোনো আসনে ভোটারদের 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান করারও বিধান করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বন্ধ করা এবং রাজনৈতিক দলগুলোকে সৎ ও যোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান প্রবর্তন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনে না ভোট বিজয় হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনের কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী না হতে পারার বিধানও করা হতে পারে। এছাড়া কমিশনের সুপারিশ ও হলফনামা অংশে দুইটি বিধান করা হয়েছে। কমিশনের সুপারিশের নির্বাচনী ব্যয় অংশে সংসদীয় আসনে ভোটার প্রতি 10 টাকা হিসেবে নির্বাচনী ব্যয় নির্ধারণের বিধান করা হয়েছে। সকল নির্বাচনী ব্যয় ব্যাংকিং ব্যবস্থা বা আর্থিক প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করার কথা বলা হয়েছে। অন্যদিকে কমিশনের সুপারিশের মনোনয়ন অংশেও বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। কমিশনের সুপারিশ অংশে নির্বাচনী আচরণবিধিতে ব্যানার তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট, ভোটার প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি মাধ্যমে প্রচারের সুযোগ প্রদানের বিধানসহ আরও 2টি প্রচার বিধান উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।